আবু বকর উমর তোমরা তাকে ছেড়ে দাও। আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্ত হয়ে যেতে চাই। আল্লাহর দরবারে আমাকে এইভাবে দাঁড় করায়ও না। এর সাহাবীরা তোমরা তো কেউ আটকাইবা না, সে আমাকে মেরে আমার ঋণ মুক্ত করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম তোমরা তাকে ছেড়ে দাও। হযরত উকাশা পয়গম্বরের সামনে আসলো। পয়গম্বরের সামনে আসার পর আল্লাহর পয়গম্বর একটা চাবুক দিল। উকাশা তুমি আমাকে চাবুক দ্বারা মেরে তুমি তোমার ঋণ পরিশোধ করো। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ এই চাবুক দিয়ে আপনি আমাকে আঘাত করেন না, যে চাবুক দিয়ে আপনি আঘাত করেছেন ওই চাবুকটা নিয়ে আসুন। আল্লাহর রাসূল বলে, সালমান ফারসি যাও যাও, আমার কন্যা ফাতেমা তো বিজাতুন মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ওই ফাতেমায় কিছুই বলবা না, ওই ফাতেমাকে বলবা ওই যুদ্ধের চাবুকটা আমাকে দিতে। সালমান ফারসি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে বলে, ফাতেমা আল্লাহ রাসূলের যুদ্ধের চাবুকটা দিয়ে দাও। ওই চাবুকটা যখন দিল, হযরত ফাতেমা বলেন, কেন তুমি চাবুক নিবা? বলে আল্লাহর রাসূল বলতে নিষেধ করেছে। হযরত ফাতেমা বলেন, বলো। সালমান ফারসি বলেন, যদি বলি তুমি সহ্য করতে পারবা না, তুমি কান্না করবা, বলো। সালমান ফারসি বলেন, এক সাহাবী পয়গম্বরকে মেরে আঘাত করে প্রতিশোধ নিতে চায়। বলে না না, আমার বাবা অসুস্থ, আমার বাবা 15 দিন যাবত মসজিদে যেতে পারে নাই, তারপরে যে আমার বাবাকে আবার আঘাত করে আমার বাবা সহ্য করতে পারবে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسانی ہی مٹانا نام نشا ہمارا، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب، قليل عمرنا في دار دنيا
ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই বান্দা জিকির করতেই খারাপ লাগে। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তোমার সাথে আমার সাথে কোনো দিকে মিল নাই। এই বান্দা তুমি ঘুমাও, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। এই বান্দা তুমি বাজারে যাও, আমি আল্লাহ তাআলা বাজারে যাই না। এই বান্দা তোমার সাথে আমার সাথে কোনো দিকে মিল নাই। এই বান্দা একটা দিকেই মিল, ওই দিকটা হলো বান্দা তুমি আমি আল্লাহ নামের জিকির করবা। আমি আল্লাহ তোমার নামে জিকির করব। কোথায় জিকির করব জানো? আসমানের মধ্যে একটা মসজিদ আছে, বাইতুল মামুর, যেই মসজিদে ফেরেশতারা ইবাদত করে, দুনিয়ার কোন মানুষ ইবাদত করতে পারে নাই। ওই ফেরেশতারা ওই মসজিদের মধ্যে একত্রিত হয়। আমি আল্লাহ ফেরেশতাদেরকে একত্রিত করায়া, এ ফেরেশতারা, এই বান্দা আমি আল্লাহ নামের জিকির করি। আমি আল্লাহ তোমাদের মতো দামি মজলিস, ফেরেশতাদের মজলিসে তার নামের জিকির করি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজে বলেন, মান যাকারানি ফি নাফসি, যেই বান্দা আমি আল্লাহ তাআলার নামের জিকির করবে মনে মনে মনে, আমি আল্লাহ যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তার নামটা মনে মনে জিকির করি। ওয়া মান যাকারানি ফি মালাইন, আল্লাহ তাআলা বলেন, যে বান্দা কোন জনসভার মাহফিলে, কোন জুমার মসজিদে আমি আল্লাহ তাআলার নামের জিকির করবে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আমি আল্লাহ তার থেকে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিস, তাদের নামের জিকির করব। এই জন্য বাবা আল্লাহ তাআলার নামের জিকির করবা, যেখানে তুমি থাকো আল্লাহ তাআলার নামের জিকির করবা। কারণ তুমি কোন দিন মারা যাইবা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যে দুনিয়াতে আগমন করেছে প্রত্যেকেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। নবীদের দিকে তাকায় দেখেন, নেককার সালিহিন বান্দাদের দিকে তাকায় দেখেন। আদম নবী দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে থাকতে পারে নাই। শেষ নবী দুনিয়াতে এসেছিল, তিনিও থাকতে পারে নাই। নূহ নবী দুনিয়াতে এসেছিল, তিনিও থাকতে পারে নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর পাঠাইছেন, কোনো পয়গম্বর থাকতে পারেন নাই। বেঈমানের দিকে তাকায় দেখো, কত প্রভাবশালী বেঈমান দুনিয়াতে এসেছিল, কোনো প্রভাবশালী বেঈমানও দুনিয়াতে থাকতে পারে নাই। ফেরাউনের দিকে তাকায় দেখো, ফেরাউন কত প্রভাবশালী ছিল, কিন্তু সেই ফেরাউনও দুনিয়াতে নাই। হামান দুনিয়াতে এসেছিল, সেই হামানও দুনিয়াতে নাই। কারুনের দিকে তাকায় দেখো, কারুন দুনিয়াতে এসেছিল, তিনিও থাকতে পারে নাই। বেঈমানের দিকে তাকায় দেখো, বেঈমানরা থাকতে পারে নাই। তুমি আর আমিও দুনিয়াতে থাকতে পারবো না। মৃত্যুকে ভয় করো, কবরে একা একা থাকতো, এটাকে ভয় করো রে বাবা। আল্লাহর পয়গম্বর কি পরিমাণ মৃত্যুকে ভয় করতেন, কি পরিমাণ মৃত্যুকে ভয় করতেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা সফরে বের হয়েছেন। ও সাহাবায়ে কেরাম, চলো চলো সফরে বের হয়ে যাই।
আল্লাহর পয়গম্বর ওযু চলে গেল, ওযু নাই, পয়গম্বর সাথে সাথে তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, সামনে গেলেই তো ওযুর পানি পাবেন, ওযু করতে পারবেন, আপনি কেন তায়াম্মুম করলেন? ও পয়গম্বর সামনে চলেন। নবী বলেন, না না, আমি তায়াম্মুম করে পবিত্র অবস্থায় থাকবো। আমি যে সামনে গিয়ে ওযু করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। তোমরা কি তারা গ্যারান্টি দিতে পারবা যে ওযু করতে পারবো আমি? সাহাবায়ে কেরাম বলেন, না না পয়গম্বর, সামনে গিয়ে আপনি ওযু করতে পারবেন এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। আল্লাহর রাসূল বলেন, যদি আমি আর আগেই মারা যাই তাহলে আমি আমার রবের কাছে বেওযু অবস্থায়, ওযুহীন অবস্থায়, গায়রে তুহুর অবস্থায় আল্লাহর সামনে হাজির হব। আমি এমনটা করতে চাই না। আমি আল্লাহ পবিত্র, আল্লাহর কাছে পবিত্র অবস্থায় যেতে চাই। আল্লাহর রাসূল কি পরিমাণ মৃত্যুকে ভয় করতেন, অথচ এত গুনাহ করি আমরা, আমাদের মৃত্যুর ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস একদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে, জানো সাহাবায়ে কেরাম, ও উম্মতেরা, দৈনিক মৃত্যুর কথা 20 বার চিন্তা ভাবনা করবা, কারণ ওই মৃত্যু তোমার কাছে আসবে, তোমাকে পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এই জন্য গোলাম, মৃত্যুকে ভয় করো। সাহাবায়ে কেরাম মৃত্যুকে কি পরিমাণ ভয় করতেন। মৃত্যুর আগ মুহূর্তে পয়গম্বর অসুস্থ হয়ে পড়লেন। 15 দিন যাবত আল্লাহর পয়গম্বর মসজিদে যেতে পারেন নাই। পয়গম্বর অসুস্থ হয়ে পড়েছেন। পয়গম্বর দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, হে আব্বাস, হে আলী, আমি পয়গম্বর অসুস্থ, 15 দিন যাবত মসজিদে যেতে পারি নাই। ও আলী ইবনে আব্বাস, সাহাবায়ে কেরামদেরকে বলো, সাহাবায়ে কেরামদের সাথে আমি শেষ বিদায় নিয়ে চলে যাব। সাহাবায়ে কেরামদেরকে বলো, আজকে মসজিদের মধ্যে উপস্থিত হতে, আমি আজকে দুনিয়া থেকে চিরবিদায়, আমি আজকে তোমাদের থেকে চিরবিদায় নিব। আল্লাহর রাসূল এই ঘোষণা দেওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে চলে আসলো। হযরত আলী ইবনে আব্বাস ঘোষণা দিল, ও সাহাবায়ে কেরাম, পয়গম্বর তোমাদের থেকে বিদায় নিবে। পয়গম্বর কার তোমরা দেখতে পারবা না, তাড়াতাড়ি আজকে মসজিদ তোমরা উপস্থিত হয়ে যাও। আল্লাহর রাসূল মসজিদে যখন উপস্থিত হলেন, সাহাবায়ে কেরাম পুরা মসজিদে ভরে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে পানি, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, পয়গম্বর আজকে আমাদেরকে চিরবিদায় ভাষণ দেবে। আল্লাহর হাবিব বলেন, 15 দিন যাবত আমি নবী মসজিদে আসতে পারি নাই, আমি নবী তোমাদের থেকে চিরবিদায় নিয়ে নিব। ও সাহাবায়ে কেরামরা, তোমরা আমার কাছে কিছু পাও কিনা বলো, কে আমার কাছে কিছু পাও আমাকে বলে দাও, যদি কিছু পেয়ে থাকো আমাকে বলো, আমি তোমার ঋণ শোধ করে দিব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ও আল্লাহর রাসূল, আমি আপনার কাছে 2টা দিনার পাই। রাসূল বলেন, কিভাবে, কোন জায়গা থেকে নিলাম, একটু আমাকে উদাহরণ বুঝিয়ে দাও। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলার পর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ভিক্ষুক আপনার কাছে 2টা দিরহাম চেয়েছিল, আপনি দিতে পারেন না, আমার থেকে ঋণ নিয়ে দিয়েছেন। ও পয়গম্বর, আমি আপনার কাছে চাইতাম না, আজকে আপনি বলেছেন এই জন্য আমি আপনার কাছে চাইছি।
আল্লাহর রাসূল বলেন, সালমান ফারসি আমার তহবিল থেকে তাকে 2টা টাকা দিরহাম দিয়ে দাও, ঋণ পরিশোধ করে দাও। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। এইভাবে সাহাবায়ে কেরাম ঋণ মুক্ত নিতে চাইল আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল আবার ঘোষণা দিল, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে কিছু যদি পাও তাড়াতাড়ি আমাকে বলে দাও। আমার কাছে কিছু যদি তোমরা পেয়ে থাকো আমাকে বলে দাও, আমরা তোমাদের ঋণ পরিশোধ করে দেব, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পাই। বলে, কি পাও? পয়গম্বর, একটা যুদ্ধের ময়দানে যে যাইতেছিলাম, আপনি যে ঘোড়ার পৃষ্ঠে ছিলেন আমি ওই ঘোড়ার পৃষ্ঠে ছিলাম। পয়গম্বর, আপনি ঘোড়াকে মারতে গিয়া আমার গায়ের মধ্যে আঘাত করেছেন। ও পয়গম্বর, আমি খালি গায়ে ছিলাম, খালি গায়ের মধ্যে চাবুক দ্বারা আপনার ঘোড়াকে মারতে গিয়ে আপনি আমাকে আঘাত করেছেন। ও পয়গম্বর, আজকে আমি আপনাকে আঘাত করে আমি ঋণ পরিশোধ করতে পারবো। আল্লাহর রাসূল বলে, সাহাবী আমার সামনে আসো। পুরা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আবু বকর ডাক দিয়ে কয়, সাহাবী উকাশা, হাবাকে মারো, আল্লাহর পয়গম্বরকে মাইরো না, পয়গম্বর অসুস্থ, 15 দিন যাবত মসজিদে আসতে পারে নাই। হযরত ওমর ডাক দিয়ে উকাশা সাহাবী, আমাকে মারো, আল্লাহর পয়গম্বরকে মাইরো না। আল্লাহর পয়গম্বর 15 দিন যাবত মসজিদে আসতে পারে নাই। আল্লাহর রাসূল বলে, সাহাবী আবু বকর, তোমরা তাকে ছেড়ে দাও। আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্ত হয়ে যেতে চাই। আল্লাহর দরবারে আমাকে এইভাবে দাঁড় করায়ও না। এর সাহাবীরা, তোমরা তো একটু আটকাইবা না, সে আমাকে মেরে আমার ঋণ মুক্ত করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাকে ছেড়ে দাও। হযরত উকাশা পয়গম্বরের সামনে আসলো। পয়গম্বরের সামনে আসার পর আল্লাহর পয়গম্বর একটা চাবুক দিলেন। উকাশা, তুমি আমাকে চাবুক দ্বারা মেরে তুমি তোমার ঋণ পরিশোধ করো। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই চাবুক দিয়ে আপনি আমাকে আঘাত করেন না, যে চাবুক দিয়ে আপনি আঘাত করেছেন ওই চাবুকটা নিয়ে আসুন। আল্লাহর রাসূল বলে, সালমান ফারসি, যাও যাও, আমার কন্যা ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ওই ফাতেমায় কিছুই বলবা না, ওই ফাতেমাকে বলবা ওই যুদ্ধের চাবুকটা আমাকে দিতে। সালমান ফারসি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে বলে, ফাতেমা, আল্লাহ রাসূল যুদ্ধের চাবুকটা দিয়ে দাও। ওই চাবুকটা যখন দিল, হযরত ফাতেমা বলেন, কেন তুমি চাবুক নিবা? বলে, আল্লাহর রাসূল বলতে নিষেধ করেছে। হযরত ফাতেমা বলেন, বলো। সালমান ফারসি বলেন, যদি বলি তুমি সহ্য করতে পারবা না, তুমি কান্না করবা, বলো। সালমান ফারসি বলেন, এক সাহাবী পয়গম্বরকে মেরে আঘাত করে প্রতিশোধ নিতে চায়। বলে, না না, আমার বাবা অসুস্থ, আমার বাবা 15 দিন যাবত মসজিদে যেতে পারে নাই, তারপরে যে আমার বাবাকে আবার আঘাত করে আমার বাবা সহ্য করতে পারবে না। ওরে হাসান হুসাইন, তাড়াতাড়ি যাও, তোমার নানাকে কে জানি আঘাত করবে, কে জানি আঘাত করে তোমার নানা থেকে ঋণ পরিশোধ করতে যায়। ওরে হাসান হুসাইন, তাড়াতাড়ি চলে যাও। হাসান হুসাইন নানার দরবারে চলে আসছে। ও নানা, আপনাকে আঘাত করবে, উকাশা আমাকে আঘাত করে ঋণ পরিশোধ করতে চায়। এর উকাশা সাহাবী, আমার নানা অসুস্থ,
আমার নানাকে মাইরো না, আমার নানাকে মাইরো না, আমার নানাকে তুমি আজকে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলে, হে হাসান হুসাইন, আজকে আমাকে মারতে বলো, মারে সে আমার ঋণ পরিশোধ করে দাও। আল্লাহর সামনে আমি ঋণ যুক্ত হয়ে দাঁড়াইতে চাই না। আল্লাহর সামনে আমি কি জবাব দেব? তখন হযরত সালমান ফারসি চাবুক যখন নিয়ে আসলো, সালমান ফারসি যখন চাবুক দিল, আল্লাহর রাসূল ওকাশা, এই চাবুক দ্বারা তুমি মেরে আমাকে তুমি আঘাত করো, আঘাত করে তুমি তোমার ঋণ পরিশোধ করে নাও। হযরত ওকাশা আল্লাহর পয়গম্বরকে যখন আঘাত করবেন, আল্লাহর রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাদর উঠান, আপনি আমাকে খালি গায়ে মেরেছেন, আমি আপনাকে খালি গায়ে মারব। আল্লাহর রাসূল যখন চাদর উঠাইলেন, আল্লাহ রাসূল যখন চাদর উঠাইলেন, পয়গম্বরের মোহর নবুয়তটা নূরে ঝলঝল করতে লাগলো। হযরত ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মোহর নবুয়তের মধ্যে চুমু দিলেন, চাবুকটা নিক্ষেপ করে ফেলে দিলেন, মোহর নবুয়তের মধ্যে চুমু দিলেন। আল্লাহর রাসূল বলে, কি রে সাহাবী ওকাশা, তুমি এমন নাটক কেন করলা? পয়গম্বর, যদি নাটক না করতাম, এমন বাহানা না করতাম, তাহলে তো আপনার মোহরে নবুয়ত চুমু দিতে পারতাম না। নবী আমার মোহরে নবুয়ত চুমা দিয়া আমি আমার নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। আল্লাহর রাসূল বলে, সাহাবী ওকাশা, মোহর নবুয়ত যে গা চুমা লাগছে, যে ঠোঁটের মধ্যে মোহর নবুয়তের চুমা লাগছে, ওই শরীরটা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য বাবা, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর কি পরিমাণ ভালোবাসতো, ঋণ পরিশোধ করে নিল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের থেকে দাবি সাওয়ান চেয়ে নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলো, সাহাবায়ে কেরাম আমার কাছে কিছু যদি পাও, আমার কাছে চাও, আজকে আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। এই জন্য আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে বলে গেছেন ওইভাবে করবা। পৃথিবীর মধ্যে চারজন নারী বড় শ্রেষ্ঠ, বড় দামি। এক নম্বর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুকে কি পরিমাণ ভয় করতেন, আল্লাহর পয়গম্বর মৃত্যুকে কি পরিমাণ ভয় করতেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ মৃত্যুকে ভয় করতেন। পৃথিবীর মধ্যে চারজন নারী বড় দামি। নাম্বার 1 খাদিজা, নাম্বার 2 ফাতেমা, নাম্বার 3 হযরত আসিয়া, 4 নম্বর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আম্মা জান খাদিজা আল্লাহর পয়গম্বর কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর আম্মা জান খাদিজা কি পরিমাণ ভালোবাসতেন। হযরতে খাদিজা আল্লাহর পয়গম্বর দিন 2 বার খাবার নিয়ে যাইতেন। পয়গম্বর জাবালে নূর হেরা গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর ইবাদত করতেন। ওই পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গম্বর আল্লাহর ইবাদত করতেন। আম্মা জান খাদিজা দৈনিক 2 বার খাবার নিয়ে যাইতেন। একদিন আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, এরে খাদিজা, তোমার পা দিয়ে হাত দিয়ে রক্তগুলো বেবে পড়ে, ও খাদিজা তোমার কি কষ্ট লাগে না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর দুইটা স্বামী বিদায় করে আমি আপনাকে তৃতীয় স্বামী হিসেবে গ্রহণ করেছি। ও পয়গম্বর, শুধু হাত কেন, পা কেন, পুরা শরীরটা বিসর্জন দিত আমি খাদিজা আপনার জন্য পুরা শরীরটা উৎসর্গ করে দিলাম। আল্লাহর রাসূল আম্মা জান খাদিজা কি পরিমাণ ভালোবাসতেন। আম্মা জান খাদিজা আল্লাহর পয়গম্বর কি পরিমাণ ভালোবাসতেন। আম্মা জান খাদিজা খাবার দিয়ে যখন বাড়িতে চলে আসতেন, পয়গম্বর রাত্রে 1টা 2টা বাজে যখন বাড়িতে আসতেন,
আল্লাহর রাসূল যখন বাড়িতে আসতেন, দরজা নক করার দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আম্মা জান খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে, কিরে খাদিজা, তুমি কি ঘুমাও নাই? আম্মা জান খাদিজা বলেন, পয়গম্বর, আপনি বাইরে কালিমার দাওয়াত দিবেন, কাফের বেঈমানরা আপনাকে মেরে ফেলবে, আপনাকে হত্যা করে ফেলবে, আমি কিভাবে ঘুমাই, আমি কিভাবে ঘুমাইতে পারি? এই জন্য আমি ঘুমাই না ও পয়গম্বর। আমি আপনার মহাব্বতে ভালোবাসায়, আপনার চিন্তায় আমি খাদিজা ঘুমাই নাই। আল্লাহর পয়গম্বর কি পরিমাণ ভালোবাসতেন। আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, কেন? নবীর সুন্নতের আমল নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়াবাসীরা, আমাদের ঘরের মধ্যে খাবারের অভাব থাকতে পারে, কিন্তু শান্তির কোনো অভাব নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেই পরিমাণ ভালোবাসতেন, আমি ওই পরিমাণ আল্লাহর রাসূলকে ভালোবাসতাম। আল্লাহর রাসূল আমাকে ঘরে ঢোকার পর তিনটা জায়গায় চুমু দিতেন। আল্লাহর পয়গম্বর যখন ঘরে ঢুকতেন তিনটা কাজ করতেন। যদি আপনারাও তিনটা কাজ করেন, তিনটা কাজ করেন, আপনার ঘরের মধ্যেও শান্তি চলে আসবে। তিনটা জায়গায়, নারীদের তিনটা জায়গায় যখন স্বামীরা স্পর্শ করবে, চুমু দিবে, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে বরকত দিয়ে দিবেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন, পয়গম্বর সালাম দিতেন। আল্লাহর পয়গম্বর 2 নম্বর কাজ বুকে জড়ায়া ধরতেন। পয়গম্বর 3 নম্বর কাজ কপালের মধ্যে চুমু দিতেন। 4 নম্বর পয়গম্বর ঠোঁটের মধ্যে চুমু দিতেন। পয়গম্বর আম্মা জান আয়েশা কি পরিমাণ মহাব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। যদি আমরাও এই 4টা কাজ করি, স্ত্রীকে করে যাওয়ার পর আপনার 1 নম্বর সালাম দিবেন, 2 নম্বর স্ত্রীকে বুকে জড়ায়া ধরবেন, 3 নম্বর কপালে চুমু দিবেন, 4 নম্বর ঠোঁটের মধ্যে চুমু দিবেন। এই 4টা কাজ যদি করেন, আপনার ঘরে শান্তি চলে আসবে। আম্মা জান খাদিজা, আল্লাহর রাসূল বলেন, খাদিজা আমাকে অনেক ভালোবাসে, আমিও খাদিজাকে ভালোবাসি। পয়গম্বর কালিমার জন্য আবার ওই জাবালে নূর হেরা পর্বতে চলে গেলেন আল্লাহর দেনে, আল্লাহর ইবাদত করার জন্য। আম্মা জান খাদিজা পয়গম্বরের জন্য খাবার নিয়ে যাও। হঠাৎ জিবরাইল ডাক দেখল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, কিরে খাদিজা, কিরে জিবরাইল, তুমি কি আবার খাদিজাকে চেনো নাকি বলো? আল্লাহর রাসূল এই কথা বলার পর জিবরাইল ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আপনার খাদিজাকে শুধু আমি চিনি না, আসমানের সকল ফেরেশতাও আপনার খাদিজাকে চিনি। আম্মা জান খাদিজা যখন পয়গম্বরের কাছে আসলেন, পয়গম্বরের কাছে আসার পর পয়গম্বর ডাক দিয়া কয়, এ খাদিজা, তোমার জন্য একটা স্পেশাল সুসংবাদ। বলে, কি সুসংবাদ? ও খাদিজা, স্বয়ং আল্লাহ তোমারে নিজে সালাম দিছে। সুবহানাল্লাহ। পৃথিবীর একজন মাত্র নারী আম্মা জান খাদিজাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিছেন। আম্মা জান খাদিজা শোনার পর খুশি হওয়ার কথা। যদি আপনারা আপনাদের অথবা আমাকে আল্লাহ সালাম দিত, অথবা প্রধানমন্ত্রী সালাম দিত, কত না খুশি হইতাম। কিন্তু যে আম্মা জান খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিছে, ওই খাদিজা খুশি না হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে নবীর থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসতো। বাড়িতে আসার পর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা বলে, মা, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? ও মা, কান্না বন্ধ করে দাও, চোখের
চোখের পানি বন্ধ করে দাও গো মা, তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না। কিন্তু হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর পয়গম্বর হেরা পর্বত থেকে যখন বাড়িতে আসলেন, নবীর কন্যা ফাতেমা ডাকতে কয়, ও বাবা, ও বাবা, মা কান্না করতেছে, আপনার কাছ থেকে আসার পর থেকে কান্না করতেছে, কান্না বন্ধ করে না। চিন্তা করে দেখেন, যে খাদিজাকে আল্লাহ সালাম দিছে, ওই খাদিজার কোনো ভয় না, কান্না আম্মাজান খাদিজা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহর রাসূল বলে, কিরে খাদিজা, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করো? চোখের পানি বন্ধ করে দাও। আম্মাজান খাদিজা চারটা শর্ত চোখের পানি বন্ধ করব। কি চারটা শর্ত? এক নম্বর শর্ত, পয়গম্বর যদি আমি মারা যাই, আপনি আপনার যুগ্ম মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন কিনা বলেন? আল্লাহর পয়গম্বর খাদিজা, যাও যাও, এক নম্বর তোমার আমার যুগ্ম মুবারক দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করব। দুই নম্বর কি পয়গম্বর, আপনি আমার জানাজা পড়াইবেন। তিন নম্বর কি পয়গম্বর, সকলে কবরের কাছে যখন আসবে কাউকে কবরে নামাইবেন না। ও পয়গম্বর, আপনি নিজে আমার কবরে নামবেন, আমার লাশটাকে আপনি নিজে সয়া দিবেন। তিন নম্বর শর্ত পালন করবেন কিনা বলেন? পয়গম্বর বলেন, যাও যাও, তোমার তিন নম্বর শর্ত আমি পালন করব। চার নম্বর শর্ত কি? পয়গম্বর বলে, আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, উসমান, আলী, ওমর সকলেই চলে যাবে, সাহাবায়ে কেরাম চলে যাবে, কিন্তু আপনি যাবেন না। ওই কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে, আমাকে তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ও পয়গম্বর, এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়ে যাবেন কিনা বলেন? আল্লাহর রাসূল বলেন, খাদিজা, যাও যাও, তোমার প্রশ্নের জবাব আমি পয়গম্বর দিব। কয়েকদিনের মধ্যেই আম্মাজান খাদিজা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর রাসূল নিজের যুগ্ম মুবারক দিয়ে খাদিজার কাফনের ব্যবস্থা করল। আল্লাহর পয়গম্বর খাদিজার কাফনের ব্যবস্থা করাইলেন। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বল, আরে খাদিজা, তুমি আমার কত মায়া করতা রে খাদিজা, ও খাদিজা, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে তুমি চলে গেলা। আল্লাহর রাসূল নিজে নিজের যুগ্ম মুবারক দিয়ে কাফনের ব্যবস্থা করাইলেন। দুই নম্বর, আম্মাজান খাদিজা জানাজা পয়গম্বর নিজে পড়াইলেন। পয়গম্বর জানাজা পড়ার পর কবরের সামনে যখন খাটিয়ে নেওয়া হলো, পয়গম্বর নিজে লাশ নিয়ে কবরে নামলেন। কবরে নামার পর পয়গম্বর নিজে খাদিজার লাশটাকে সোজা করে রাখলেন। পয়গম্বর মাটি দেওয়ার পর আবু বকর চলে যায়, হযরত ওমর চলে যায়, হযরত উসমান হযরত আলী চলে যায়, সাহাবায়ে কেরাম একে একে সকলেই চলে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে। দীর্ঘক্ষণ পয়গম্বর দাঁড়ায় রইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকার কারণে হযরত জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলে, পয়গম্বর, আপনি কেন কবর এখনো পর্যন্ত কবরে দাঁড়িয়ে আছেন? আপনি তাড়াতাড়ি কবর থেকে চলে যান, মুনকার নাকির ফেরেশতা আপনার কারণে আসতে পারে নাই। আল্লাহর রাসূল বলে, জিবরাইল, আমি আমার খাদিজার সাথে শর্ত করেছি, খাদিজার কবরের প্রশ্নের উত্তর না দিয়ে আমি যাব না। হযরত জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ,
খাদিজা পরশের উত্তর, খাদিজার পরশের উত্তর না দিয়ে আল্লাহর রাসূল যাবেন না। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল জানায়া দাও খাদিজার পরশের উত্তর নবীর দিতে হবে না, আমি আল্লাহ নিজেই খাদিজার পরশের উত্তরের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কি পরিমাণ খাদিজা মৃত্যুর ভয় করত, অথচ খাদিজা জান্নাতি সাহাবী, জান্নাতি গ্যারান্টি প্রাপ্ত একজন আল্লাহর বান্দি মেহমান। অথচ আম্মাজান খাদিজা কি পরিমাণ ভয় করতো মৃত্যুকে, অথচ আমাদের মাঝে মৃত্যুর কোনো ভয় নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ মৃত্যুকে ভয় করতো। আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা তুমি তুমিনি, পয়গম্বর বলেন ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতীর মুরিদের সরদার। ওই ফাতেমা জান্নাতি গ্যারান্টি প্রাপ্ত, তারপরও মৃত্যুরে কি পরিমাণ ভয় করতো। যেই দিন ফাতেমা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, হযরতে ফাতেমা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, ফাতেমা আলী ঘুমাইতেছে, হযরত আলী মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে যখন বাড়িতে আসতেন হয়তো দেখতেন হযরতে ফাতেমা কাপড় চোপড়গুলো তেলাওয়াত করতেন, হয়তো কোরআন তেলাওয়াত করতেন, হয়তো নামাজ পড়তেন। কিন্তু আজকে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই, ফাতেমা আজকে ঘরে নাই। ফাতেমা রান্না বান্না করতেছে, কাপড় চোপড় নামাইছে, কাপড় চোপড় ধুয়া দিবে। হযরত আলী বলল, ফাতেমা এত বড় রুটির খামিরা কেন বানাইছো, এত কাপড় চোপড় তুমি কেন নামাইলা? হযরতে ফাতেমা বলেন, ওগো আলী, যদি আমি আপনাকে বলি আপনি সহ্য করতে পারবেন না। হযরত আলী বলেন, কি বলো? হযরতে ফাতেমা বলেন, ও পয়গম্বর, ও হযরত আলী, ও স্বামী আমার, রাত্রে যখন ঘুমাই আমি স্বপ্নে দেখি আমার বাবা আমার ঘরের মধ্যে কি জানি তালাশ করতেছে। আমি আমার বাবাকে স্বপ্নে ডাক দিলাম, বাবা আমার ঘরের মধ্যে তুমি কি তালাশ করো? আমার বাবা বলে, ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করতেছি। ও স্বামী আমার আলী, আমার সিদ্ধান্ত হয়ে গেল, আমি আর দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। আমার বাবা এটাও বলেছে, সেরি করেছো আলীর সাথে, ইফতারি করবা আমি বাবার সাথে। ও আলী, আমি তোমার খেদমত করতে পারি নাই, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। এক সপ্তাহ ধরে যেমন খাইতে পারো, এই জন্য রুটি বানিয়ে যাই, রুটি তোমরা খাইবে, আমার হাসান হুসাইন খাবে। ও আলী, আমি তোমার খেদমত করতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিবা। কাপড় চোপড়গুলো ধুয়ে তোমাকে পরিষ্কার করে দিই, আমি আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। ইতিমধ্যে হাসান হোসেন চলে আসলো। হাসান হোসেন বলে, মা তুমি কেন কান্না করো? বাবা তুমি কেন কান্না করো? হযরতে ফাতেমা বলেন, ওরে হাসান হোসেন যাও নবীর কাছে যাও। হাসান হোসেন নবীর কাছে চলে গেল। নবীর কাছে যাওয়ার পর এক জায়গায় নানা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে লিপ্ত, ওই কিতাবের মধ্যে লেখেন আল্লাহর পয়গম্বর কবর থেকে সরাসরি জবাব দেন, ওরে হাসান হুসাইন তাড়াতাড়ি তোমার মাকে জন্মের মধ্যে দেখে নাও, তোমার মাকে আর দেখতে পারবা না। হযরত হাসান হুসাইন চলে আসলো। ওগো মা, কেন লুকিয়ে রাখছো? তুমি নাকি চিরবিদায় নিয়ে চলে যাইবা, নানা বলে দিয়েছেন। ওগো মা, তুমি যদি চলে যাও কে আমারে খাওয়াইবে, কে আমাদেরকে গোসল করা দেবে, কে আমাদেরকে আদর করে ঘুম পড়ায়া দেবে? ও মা,
তোমাকে যাইতে দিব না। হযরতে ফাতেমাও কান্না করে, হযরত আলীও কান্না করে, হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও মা, তোমাকে যাইতে দিব না। 6 মাস আগে নানা মারা যাওয়ার আগে জুব্বা দিয়ে গেছেন, পাগড়ি দিয়ে গেছেন। নানার দেওয়া জুব্বা পাগড়ি পরে গেটের মধ্যে দাঁড়ায় থাকবো, আজরাইলের সাথে যুদ্ধ করবো, মা তোমাকে নিতে দিব না। হযরত ফাতেমা যখন সন্ধ্যা হয়ে গেল, ফাতেমা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। হযরতে ফাতেমার জান কবজ করার জন্য আজরাইল যখন আসলো, হযরতে হাসান হুসাইন গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলে, হে আজরাইল, তোমার সাথে যুদ্ধ করব, আমার মা জান কবজ করতে দিব না। কথা তর্ক চলতেছে। হযরত আজরাইল বলেন, হাসান হুসাইন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হযরত আজরাইলের কথা বলার পর হযরত হাসান হুসাইন ঠান্ডা হয়ে গেল। হযরত আজরাইল ফাতেমার জান কবজ করলো। ফাতেমা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। হযরত ফাতেমা দুনিয়া থেকে চির বিদায় নেওয়ার পর হযরত ফাতেমা দুইটা ওসিয়ত করে গেছে, আলী স্বামী আমার জানাজার এলান করবা না, গোপনে গোপনে দাফন দিয়া দিবা। 2 নম্বর, তুমি যুবক মানুষ, আরেকটা বিবাহ করে নিবা, কিন্তু প্রতিদিন আমার হাসান হোসেনকে বুকের মধ্যে জড়ায়া ধরবা। হযরত ফাতেমা বলেন, ও আলী স্বামী আমার, দুইটা খেদমত করতে পারবা কিনা বলো? বলে, জি করব। আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল, গোপনে গোপনে কাফন পরাইলো, এখন জানাজা পরাইলো, এখন মাটি দিবে। 3 জন মানুষের, আরেকজন মানুষের প্রয়োজন। হযরত আবু যর গিফারি নবীর রওজার পাশে আছে। নবী ডাক দিয়ে, আবু যর, আমার ফাতেমা কবর এখনো পর্যন্ত শোয়াইতে পারে নাই, তাড়াতাড়ি যাও, একজন মানুষের প্রয়োজন। হযরত আবু যর গিফারি চলে আসলো, আয়েশা খাটিয়া ধরলো, খাটিয়া ধরার পর কবরের সামনে চলে গেল। কবরকে ডাক দিয়া কয়ে, কবর, তোমার কাছে কাকে রাখছি জানো? নবীর কন্যা ফাতেমা, হযরত আলীর স্ত্রী ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, জান্নাতি রমণীদের সর্দার ফাতেমা। হে আলী, হে কবর, ফাতেমার সাথে ভালো ব্যবহার করবা। কবর থেকে মাটি ডাক দিয়ে কয়, হে আবু যর, এই কবরে কারো পরিচয় চলে না, এই কবর ঈমান আর আমলের পরিচয় চলে। ওই দিনকার পর থেকে আবু যর সংসার করে নাই। আবু যর শুধু আল্লাহর ভয় করত, মৃত্যুর ভয় করত।